হ্যালো, আজকে আমি একটু রুই মাছের হালকা ঝোল করে দেখাচ্ছি। খুব সহজে মাছ আমি ভেজে নিলাম, নুন হলুদ মাখিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সামান্য একটু জিরে সম্বাদ দিলাম, দিয়ে এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, একটু সামান্য লঙ্কার গুঁড়ো না দিলেও হয়, জল মিশিয়ে মশলা তৈরি করে নিলাম। তার আগে আমি গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করব। গাঁটি কচু ছেড়ে দিলাম, একটু হালকা ভেজে নেব। মাছটা হয়ে গেছে, তেল ঝরছে। গাঁটি কচু আর একটা ছোট্ট আলু দিয়েছি। এটা একটু হালকা গরমকালে মাছের ঝোল করে দেখাবো। যাদের পেট ঠিক থাকে না তারা এটা খেতে পারবে। খুব বেশি ভাজা হবে না, গাঁটি কচুর একটু লোদ লোদ ভাবটা ছাড়িয়ে নেওয়া। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটা জিনিস দেবো, সেটা আপনাকে দেখাবো। সেটা হচ্ছে যাদের পেটের প্রবলেম তারা এই ঝোলটা করে খেতে পারে। সেই জন্য ওই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে আমি দেবো মাছের ঝোলে। সেই ঝোল খেলে পেটের প্রবলেম আস্তে আস্তে সেরে যায়। মশলাটা কষে গেছে, খুব বেশি কষা হবে না। আমি ঝোল দিয়ে দিচ্ছি। যেটা আমি দিতে চাইছি, এই পাতাটাকে কেউ বলে গন্ধ পাতা, গন্ধবাদুলি। এই পাতাটা পেটে উপকার করে। মাছের ঝোলে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, চিরা কাঁচা লঙ্কা। ঝাল হলে ডলে নেবেন, ঝালের দরকার হলে। এক চামচ নুন দিলাম। এবার আমি ঢাকা দিই।
এই পাতাটা দিয়ে যে মাছের ঝোলটা হয় এটা শুক্তোতেও দেয়, অনেকে থানকুনি পাতা দিয়েও মাছের ঝোল করে। এটা করে খেয়ে দেখতে পারেন, পেট অনেক ভালো হয়ে যায়। এটা যদি দীর্ঘদিন মাসখানেক খান, পেটের কোনো সমস্যা থাকে না। এটা দিয়ে ঝোল করে দেখতে পারেন। এটা দিয়ে শুক্তো হয়, তরকারিতে দেয়। এটার আরেকটা নাম আছে, আমার মনে পড়লে আমি ওটা হেডিংয়ে লিখে দেবো। ঝোলটা ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়নি এখনো, আর একবার দেবো ঢাকা। আমি মাছটা দিয়ে দেবো। আর একটু ঢাকা দেবো। ঝোলটা খুব টেস্ট হয়, খেয়ে দেখবেন করে। একটু লঙ্কাটা ঘষে দিচ্ছি। যার লঙ্কার ঝালের দরকার নেই সে ঘষবেন না, আমি একটু ঘষে দিলাম। এই পাতাটা দিয়ে খেলে খুব ভালো পেট থাকে। আমি এবার অফ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য, করে খেয়ে দেখবেন। পাতলা ঝোল হবে, ড্রাই হবে না এটা। ওকে, বাই।